নমস্কার। উই লাভ হিন্দুস্তানের আজকের পর্বে আপনাদেরকে যে মন্দির সম্পর্কে আলোচনা করব সেটি দক্ষিণেশ্বর কালী মন্দির। হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত দক্ষিণেশ্বর, যেটি কলকাতার উপকণ্ঠে অবস্থিত, এই স্থানে যে ভবতারিণী কালী মন্দিরটি আছে সেটি দীর্ঘ 170 বছর ধরে লক্ষ লক্ষ মানুষের পদচিহ্ন এই মন্দিরে পড়েছে। ভক্তিতে আজও লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশের বহু প্রান্ত থেকে ছুটে আসেন। কিন্তু এই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার পিছনে এক বিরাট কাহিনী লুকিয়ে আছে। সময়টা 19 শতকের মাঝামাঝি সময়, 1847 সাল। বাংলার কলকাতার উপকণ্ঠে এক মহিলা জমিদার, নাম তার রানী রাসমণি, তিনি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু যে রাতে তিনি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে যাত্রা করবেন, সেই রাতেই স্বপ্নাদেশে মা কালী তাকে জানান যে তার বেনারস যাওয়ার কোনো দরকার নেই। সে যেন গঙ্গার পূর্ব পারে তার একটি মন্দির স্থাপন করে তাকে প্রতিষ্ঠা করেন। এই স্বপ্নাদেশ পেয়ে রানী রাসমণি তার বেনারস যাত্রা স্থগিত করেন। ফিরে এসে তিনি তার জামাতার সহায়তায় দক্ষিণেশ্বর গ্রামে প্রায় 20,000 একর জমি ক্রয় করেন। শুধু তাই নয়, সেখানে যে এক হেস্টি নামে একজন ব্যক্তির থেকে প্রায় 20 একর জমি তিনি ক্রয় করেন, যেটির নাম ছিল সাহেবান বাগিচা। এরপর 1847 খ্রিস্টাব্দ থেকেই মন্দিরের কাজ শুরু হয়। দীর্ঘ 8 বছর ধরে চলে এই মন্দিরের নির্মাণ কার্য। অবশেষে 31শে মে 1855 খ্রিস্টাব্দে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় এবং এই মন্দিরের নাম তৎকালীন দিনে রাখা হয় জগদীশ্বরী মন্দির। পরবর্তীকালে রামকুমার চট্টোপাধ্যায় মারা গেলে তার ভাই গদাধর, পরবর্তীকালে যিনি বিখ্যাত হয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিসেবে, তিনি এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন। তারপর দীর্ঘদিন ধরে সেখানে তিনি কালী আরাধনা করেন। কথিত আছে স্বয়ং মা কালী নিত্যদিন তার সাথে এসে একজন তার মেয়ে হিসেবে তাকে দর্শন দিতেন এবং তার হাতে তিনি প্রসাদও খেতেন, কখনো মেয়ে রূপে তো কখনো মা রূপে। মা কালী স্বয়ং গদাধর তথা শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত প্রতিদিনই দেখা দিতেন, দর্শন দিতেন। মূল মন্দিরটির সাথে সাথে আরও 8টি শিব মন্দির এবং একটি শ্রীকৃষ্ণের মন্দির এখানে প্রতিষ্ঠিত করেছিলেন শ্রী শ্রী রাসমণি। আজও যারা মা কালীকে পুজো করতে আসেন তারা শ্রীকৃষ্ণ এবং অবশ্যই 8টি শিব মন্দিরেও পূজা অর্চনা করে থাকেন। মূল মন্দিরটি দক্ষিণমুখী এবং মা কালীও এখানে দক্ষিণা কালী হিসেবে পূজিতা হন। দক্ষিণেশ্বর কালী মন্দিরে পৌঁছতে হলে হাওড়া বা শিয়ালদহ রেল স্টেশনে নেমে রেলপথে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে নেমে এই মন্দিরে আসা যায়। অন্যদিকে বর্তমান দিনে মেট্রোর সুবিধা হওয়াতে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো ট্রেনেও এসে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে এই মন্দিরে যে কেউ যেতে পারেন। এছাড়াও দ্বিতীয় বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতু বা যে কোনোভাবে সড়ক পথেও
এই স্থানে পৌঁছে যাওয়া যায়। আগে এই মন্দিরে ধূপ, মোমবাতি, ফুল ইত্যাদি নিয়ে প্রবেশ করার অধিকার থাকলেও বর্তমান দিনে নিরাপত্তার কারণে এই সমস্ত নিয়ে মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন মোবাইল কিংবা ক্যামেরা নিয়েও এই মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। যাই হোক, দক্ষিণেশ্বর কালী মন্দির দীর্ঘদিন ধরে ভক্তদের কাছে ভক্তির একটি অন্যতম সেরা স্থান। এমনই দেশ বিদেশের বিভিন্ন মন্দির সম্পর্কে আমরা জানাবো আমাদের এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের পর্বে এটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।